মাস্টারমশাই আপনি প্লিজ ভেতরে আসুন। আপনাকে কিভাবে আমার এগেনস্টে ভুল বোঝানো হচ্ছে আমি সবটা আপনাকে খুলে বলছি। তার কোনো প্রয়োজন নেই রুদ্র, কারণ আজ আমি আমার নিজের হাতে তৈরি দল থেকে পদত্যাগ করছি। রোহিত, আমার পদত্যাগপত্র সকলকে পড়ে শোনাও। মাস্টার মশাই, এইরকম সিদ্ধান্তের কারণ কি? এখানকার মানুষজন তো আপনাকে অন্য চোখে দেখে। তাহলে পরের সিদ্ধান্তটা জনগণই নেবেন। May I? আমি পল্লব রায়চৌধুরী স্ব ইচ্ছায় এবং সজ্ঞানে বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। আজ থেকে আমার বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টির সাথে কোনো সম্পর্ক রইল না। মাস্টারমশাই, জনগণ তো আপনাকে ভুলে যাবে না, তাহলে আপনি কি রাজনীতি থেকে অবসর গ্রহণ করছেন? না, আমি অবসর নেব বলে প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু এত পরিমাণে অনৈতিক কাজকর্ম হচ্ছে দেখে এবং আমার দলের কিছু লোকজন সেই কাজকর্মগুলোকে প্রশ্রয় দিচ্ছে দেখে আমি অবসরের সিদ্ধান্ত বাতিল করেছি। আমরা একটা নতুন রাজনৈতিক দল গড়তে চলেছি। এটা এলাকার মানুষের ভালো মন্দের কথা চিন্তা করবে, তাদের হয়ে কাজ করবে। খুব শীঘ্রই এই দলের উদ্বোধন হবে। আজ আমরা আপনাদেরকে তার কার্ড দিতে চাই। ফুলকি? হ্যাঁ জেঠুমনি, আমি সবাইকে কার্ড দিয়ে দিচ্ছি। আজকে শুধু কার্ড নয়, মিষ্টি মুখও করাবো। জনতা উন্নয়ন পার্টি শুধু মুখে কিছু বলে না। জামাই বাবু, প্রথম মিষ্টিটা তাহলে আপনাকে খাওয়াই। তুমি কি তাও আমাকে সমস্ত বিষয়টা বুঝতে দাও, সব বিষয় নিয়ে না ফাজল। কেমন খেতে রসগোল্লাটা? স্পেশাল অর্ডার দিয়ে বানানো, আপনার কাছ থেকেই সব শিখেছি। এবার নিজের কাজে সাজা ভোগ করার জন্য তৈরি হন জামাই বাবু। লড়াই লড়াই হবে, দেখি কে যেতে যেতে।
এসব কি শুনলাম? তুমি নাকি উপকূল পার্টি থেকে ডিজাইন করেছো, সত্যি নাকি? হ্যাঁ রে শানু, সত্যি। দাদা আমরা তো কেউ কিছুই জানি না, এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন আপনি কিভাবে? কাল অনেক রাতে এই সিদ্ধান্তটা নিলাম অরুণা, শুধু রোহিত আর ফুলকে জানতো। কাল গভীর রাতে প্রবোধবাবু ফোন করেছিলেন। আমরা দলে কবে থেকে এতটা কোনটাস হয়ে পড়লাম প্রবোধবাবু? হ্যাঁ, ন্যায় নীতি সব বিসর্জন দিতে হচ্ছে এইভাবে? বাহ, না না রুদ্র, এত বড় অন্যায় কোনো প্রতিকার হবে না, তাই তো? আমরা কিচ্ছু বলার নেই। না না, বুঝে গেছি বুঝে গেছি বুঝে, রাখুন রাখুন। হ্যাঁ, নমস্কার নমস্কার। জেঠুমনি, কি ব্যাপার, তুমি এখনো ঘুমোওনি? আর ঘুম? বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টি তার সমস্ত এথিক্স বিসর্জন দিয়েছে। কাজ যে উন্নয়ন হচ্ছে, কিসের যে উন্নয়ন হচ্ছে জানি না। তার মানে জামাইবাবু দলের মধ্যে থেকে নিজের পক্ষের সমর্থন এবারও জোগাড় করে ফেলেছেন? হ্যাঁ, প্রবোধবাবু ফোন করে সেই কথাই বলছিলেন। দল থেকে বড় করে প্রেস কনফারেন্স ডাকা হচ্ছে। এখন আমি যদি প্রেসকে ডাকিও রুদ্রের বিরুদ্ধে কথা বলার জন্য, তাতে কি লাভ হবে? ওরা তো আগের প্রেস কনফারেন্সের কথাটাই মানবে, কারণ সেটা দলের পক্ষ থেকে করা হচ্ছে। তাহলে হাত থেকে সবটা বেরিয়েই গেল। এবার বুঝতে পারছো ফুলকি? এই জন্যই ঝিনুক বলে এই সবটাকে মনে হয় অন্যভাবেই শেষ করতে হবে। এইভাবেই ভায়োলেন্স বাড়ে। না স্যার, দিদির পথটাও ঠিক না। সাংবাদিক সম্মেলনে শেষ কথা জেঠুমনি বলবে। আচ্ছা জেঠুমনি, তুমি এই দল থেকে বেরিয়ে আসতে পারো না? নতুন একটা দল তৈরি করতে পারো না? যেই দলের মানুষগুলো তোমার থেকে জামাইবাবুকে বেশি গুরুত্ব দেয়, সেই দলে তুমি কেন থাকবে বলো তো? জেঠুমনি, এখনো কিছু মানুষ আছে তোমার পাশে দাঁড়ানোর জন্য। তাদের লড়তে হবে। তুমি আর ভেবো না। জেঠুমনি, এইখানে তুমি তোমার পদত্যাগ পত্র লেখো, স্যার টাইপ করে দেবেন। কোনো চিন্তা নেই জেঠুমনি, তোমার কোনো রকম হেনস্থা আমরা কোনোদিন হতে দেব না। ভরসা রাখো। আজ আমি রুদ্রদের প্রেস কনফারেন্সে গিয়ে নিজের পদত্যাগপত্র দিয়ে এলাম রে শানু। আমাকে আবার নতুন করে সব শুরু করতে হবে। রোহিত আর ফুলকি ঠিক কথাই বলেছে। মাস্টারমশাই, তোমার মাথাটা কি পুরোপুরি গেছে? এই রোহিত ফুলকির কথায় তুমি এতদিনের দল ছেড়ে দিলে? নতুন দল তৈরি করা কি এতই সোজা নাকি? কে হবে নতুন দলের মুখ? এতদিনের চেষ্টায় তুমি রুদ্রকে তৈরি করেছিলে, এখন কি যে কাউকে দাঁড় করিয়ে নতুন দল গড়া হবে? কার কথা ভাবছো বলো তো? নিশ্চয়ই ফুলকি। মা, সে কি কথা? দিদি, দাদা হঠাৎ করে ফুলকির কথা কেন ভাবতে যাবেন? ফুলকি তো ছেলে মানুষ, ওর কি অভিজ্ঞতা বলো? তাছাড়া দাদা নিজেই যথেষ্ট, অন্য কাউকে কেন লাগবে? সেই যে মানুষটার কথায় কথায় বুকে ব্যথা ওঠে, শ্বাসকষ্ট হয়, ডাক্তার যাকে কোনো রকম কোনো টেনশন করতে বারণ করেছে, প্রেশার বেশি, তাকেই তো তোমরা সব দায়িত্ব দিতে চাও নিশ্চয়ই। না হলে আর মাস্টারমশাইকে শেষ করবে কিভাবে বলো? জেঠিমনি,
জেঠুমনিকে আমরা শেষ করে দেবো, কি বলছো তুমি এসব? থাক, আর নাটক করো না। এমনিতেই তো জেঠুমনিকে তাতিয়ে দিয়ে পদত্যাগটা করিয়ে নিলে, জেঠুমনি যেটুকু ক্ষমতা ছিল সেটুকুও চলে গেল। এটাই তো তোমরা চাও, যাতে আমি সব দিক থেকে নিঃশেষ হয়ে যাই। মাস্টারমশাই, তুমি যদি এই ফুলকির কথা শুনে চলো না, তোমার পতন কিন্তু অনিবার্য। তোমাদের জেঠিমণি যে কথাগুলো বলে গেলেন তার মধ্যে একটা কথা কিন্তু সত্যি, আমার শরীরে আর নতুন দল গড়ার ঝক্কি নেওয়ার ক্ষমতা নেই। দাদা, এসব কি বলছো তুমি? জেঠুমনি, আমরা সবাই তোমার পাশে আছি। আমাদের ভুলে গেলে কি করে হবে জেঠুমনি? জেঠুমনি, তোমার দলের পাশে আমিও থাকবো। মানে এটা ভেবো না যে আমার বাবা বিরোধী দলের নেতা বলে তোমার দলে আমি যোগ দেব না। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ। তুমি তো এই পরিবারেরই একজন, তোমাকে ছাড়া দল সত্যিই হবে না। আচ্ছা, আমরা পার্টির ইনঅগারেশনটা কবে করছি? এই আমাদের হাতে কিন্তু একদম সময় নেই, সম্ভব হলে কালকেই ডাকতে হবে সভা। জেঠুমনি নামে অনেকেই আসবে। বাবা, তোমাদের উদ্বোধনী সবাই কালচারালের দায়িত্ব কিন্তু আমার, আমিও তো কিছু করব। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। দাদার যা শরীরের অবস্থা, পরের ইলেকশনে কিন্তু দাদা প্রার্থী হতে পারবে না। তো দলের তো একজন মুখ দরকার, দলের মুখ কে হবে? অল্প বয়সী কাউকে এগিয়ে দিতে হবে শানু। কাকে গিয়ে দেবেন দাদা? দেখো, আমার মাথায় তো ফুলকি ছাড়া আর কারোর কথা আসছে না। রোহিত তো বক্সিং একাডেমির দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকবে। আমি জানি হৈমন্তী আমায় হাজার কথা শোনাবে, কিন্তু আখেরে ফুলকি দাঁড়ালে দলের ভালো হবে। তোমরা কি বলো? আমি একমত। আমরাও একমত। আমিও একমত। আমারও মত আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফুলকি দাস তো খেলোয়াড়, বক্সিং করে। ফুলকি দাস যদি এখন নেতা হয় তাহলে ঘুষোঘুষি কে করবে? এই ক্ষেত্রে ফুলকির সঙ্গে আমি একমত। তাহলে আমি কি করব? ফুলকি তো আমার জীবনেও আলোর ফুলকি রে। জেঠুমনি, একজন আছে যে তোমার যোগ্য শিষ্য হতে পারবে, তাকে রাজি করাতে হবে। কিন্তু তার নাম আমি এখন বলবো না, পরে বলবো। এই সবাই উপরে চলো, উপরে চলো। এই হ্যাঁ, চলো চলো চলো, এই দাঁড়া, চলো 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 চলো। এই পাইলা, হ্যাঁ। রুদ্র, কোনো নাম তো বললো না এরা। আমি তাও জানার চেষ্টা করছি। কি গো, কিছু জানতে পারলে? জনতা উন্নয়ন পার্টির মুখ্য ফেস কে হচ্ছে? না মা, কিছু জানতে পারেননি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শোনো, এই মেডিসিনটা খেয়ে নে। ধর, এটা সেই গুলি খাওয়ার মেডিসিন। মনে আছে তো কতটা ব্লাড লস হয়েছিল? সেই ঝিনুক দাসের উপর তুমি কোনো অ্যাকশন নিলে না। অবাক হয়েছে মাঝে মাঝে তোমাকে দেখে। কি চাইছো, কি চাইছো বলো তো ঈশিতা? তুমি চাইছো যে আমার অতীতের সমস্ত কথা জনগণের সামনে চলে আসুক, এরকম একটা সময়? আমাদের যে মাস্টারমশাই, সেই মাস্টারমশাই তো সমর্থক কম না। মাস্টারমশাই খুবই পপুলার, এটা তো তুমি জানো। এমনিতেই মাস্টারমশাইকে বহু মানুষ সাপোর্ট করেন। এখন যদি সেই সকল মানুষ উপকূল পার্টির বিরুদ্ধে গিয়ে সবাই মিলে মাস্টারমশাইয়ের দলকে সাপোর্ট করে, তাহলে আমাদের সর্বনাশের বহরটা কি হবে ভেবে দেখেছো একবার? সেটা কেন হবে? কেন হবে সেটা একটু বোঝাও প্লিজ। বঙ্গীয় উপকূল উন্নয়ন পার্টি একটা পুরনো পার্টি, সেটা
প্রতিষ্ঠিত, আর সেখানে জনতা উন্নয়ন পার্টির নতুন দল কি করে নেবে? দেখো, জেঠুমনির শরীরটা এমনিই খারাপ, সেই জন্য আমি শিওর যে জেঠুমনি একজন নতুন ফেসকে নিয়ে আসবে। অ্যান্ড আই এম 9 out of 10 শিওর যে সেটা ফুলকি দাস হবে। আর ফুলকি দাসের কি এমন অভিজ্ঞতা আছে পলিটিক্স নিয়ে? দুদিনে খুশ হয়ে যাবে। ঈশিতা, কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। মাস্টারমশাইয়ের ভাবমূর্তির একটা জোর আছে, সেটা তো ভুললে চলবে না। যা ইচ্ছে হয়ে যেতে পারে, সেই জন্য আমি ঠিক করেছি এবারে আমি কোনো রকম চান্স নেব না। আমি প্রথমেই কোপটা মেরে দেবো। কি করবে? দাদা আসবো? হ্যাঁ, এসো 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 এসো। এটা আনতে বলেছিলাম, সেটা কি হাতে? হ্যাঁ দাদা, এটাই। কি এটা? যে জায়গায় জনতা উন্নয়ন দলের জনসভা হচ্ছে সেই এলাকার প্ল্যান। এটা দিয়ে কি হবে? একটু আগেই বলছিলাম না ঈশিতা, গোড়ায় বিনাশ করতে হবে। জনতা উন্নয়ন দলের যে নতুন ফেস হবে তাকে ভাবছি ওই জনসভাতে উড়িয়ে দেবে। হোয়াট? এতে তোমার ইমেজ নষ্ট হবে না? লোকের কাছে তো স্পষ্ট হয়ে যাবে বিষয়টা, যে তো অপরাধ করতে তোমার হাত কাঁপে না। কেন আমাকে লোকে সন্দেহ করবে কেন? কিসের জন্য? প্রমাণ কোথায় যে আমি কাজটা করিয়েছি? গোটা উপকূল পার্টির উপর দোষটা পড়বে, সন্দেহটা গোটা পার্টির উপর হবে। যাকে বাদ দাও। এই তিওয়ারি, ভালো করেই প্ল্যানটা দেখো, দেখে আমার স্কিমটা বোঝো, বুঝতে পেরেছো? এবারে যদি কোনো ভুলভ্রান্তি হয় আমরা সবাই কিন্তু ধরা পড়বো। না না দাদা, কোনো ভুল হবে না। যে গুলি চালাবে তাকে আমি ঠিক করে এসেছি, তার নিশানা একেবারে অব্যর্থ। এবারে কোনো ভুল হবে না। ভুলছো হয় না, না হলেই ভালো। দেখো, ভালো করে দেখো, এই যে এই জায়গাটায় জনসভা হচ্ছে তো, এইখানে আশেপাশে খুব একটা বড় বিল্ডিং, এই যে এইখানে একটা উঁচু বাড়ি আছে, এই উঁচু বাড়িতে ওই লোকটাকে ছাদে যেতে হবে, সেখান থেকে ওই লোকটাকে গুলি চালাতে হবে, গুলি যেন একদম নিশানায় গিয়ে লাগে। খুব সম্ভবত ফুলকি দাস হবে ওই গুলির শিকার। তাড়াতাড়ি টেবিল গুলো রাখো। এসো এসো এসো। দাদা, তুমি এখানে? স্যার, দেখুন কে এসেছে। তমজিৎ, তুমি এখানে? তুমি যে এই দলের সভাতে যোগ দেবে এটা আমি কখনো ভাবতে পারিনি, তাই না স্যার? মাস্টারমশাই আমার আদর্শ। উনি যেহেতু রুদ্রদাকে নিজের প্রতিনিধি বলেছিলেন, আমি রুদ্রদাকে সমর্থন করতাম, আমি দাদার হয়ে কাজ করতাম। আর এখন যখন এই দলটি গড়ে উঠেছে, আমি আর না এসে পারলাম। উপকূল উন্নয়ন পার্টিতে এত নোংরামি ঢুকে গেছে, আমি আর কি বলবো। তোমাদের মতো মানুষই আমাদের দরকার তমজিৎ। আমি বলছি জেঠমনিকে, তাহলে লেগে বড় কাজে। হ্যাঁ দাদা। ভাই, কাকুমনি কোথায় গো? আজকে তো সব অ্যানাউন্সমেন্ট কাকুমনি করবে। কাকুমনি কোথায়? কাকুমনি তো জেঠুমনির সাথে ওদিকে গেল। আমি দেখছি, তুমি স্টেজটা দেখো আর তুমি তৈরি হও, নাচ গান আছে কিন্তু এরপর। আরে ফুলকি, দেখো কে এসছে। আরে দিদি, তুই এসেছিস? তা আসবো না? এত বড় জনসভা, তার উপরে তোরা অন্যায় বিরুদ্ধে লড়াই করার জন্য দল করছিস, এটা শুনেও না এসে আমি থাকতে পারি? খুব ভালো করেছো, এসো আমাদের সাথে। বৌদি, ওরে বাবা রে, কাণ্ড ঘটে গেছে গো। একজন ডাইকার মিসিং। ওপেনিং সঙ্গে যোগ দিচ্ছিল, রিহার্সাল সবকিছু তৈরি ছিল, এখনো আসেনি। মানে এই শেষ মুহূর্তে গায়িকা কোথায় পাবো আমরা? কেন? দিদি তো এসেছে। এই দিদি, তুই একটা গান কর না। আমি গান গাইবো না? মানে কি গান? আমি কি জানি সে গান? আরে চিন্তার কিছু নেই, আমরা তুলিয়ে দেবো। আপনি শুধু ব্যাক স্টেজে আসুন। আসুন আসুন আসুন, চিন্তার কিছু নেই। আসুন আসুন, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে।
অংশুদা, আপনারা দেখে নিন একটু। বলো রোহিত, কি ব্যাপার, এত পুলিশ কেন? রোহিত, আমার না খুব সন্দেহ হচ্ছে, কিছু একটা বিঘ্ন ঘটানোর তো চেষ্টা চলবেই। এখান থেকে সবাই একদম স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো, ওই স্টেজের মধ্যেই যে নতুন মুখ হবে সে উঠবে, নতুন মুখ হিসেবে যে উঠবে তাকেই শুট করতে হবে, বুঝতে পেরেছো? খুব সম্ভবত এই মেয়েটি উঠতে পারে, আবার নাও হতে পারে। উপকূল পার্টি তো আর বসে বসে মাস্টারমশাই জয় জয়কার দেখবে না, কত লোক এসেছে দেখো। সত্যি অংশুদা, তার মানে উপকূল পার্টি এখনো জেঠুমনির আদর্শেই চলে। রুদ্র কিসের জোরে এত ক্ষমতা দেখায়, মাথায় ঢোকে না আমার। মানুষ তো এখনো জেঠুমনিকেই চায় দেখছি। রোহিত, জনগণ চাইলে তো আর হবে না, রুদ্রবাবু নিজের ক্ষমতার প্রয়োগ করবেন, সেটা সামনাসামনি না হোক আড়ালে তো করবেন।